আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে জব্বি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকের নতুন ভিডিও নিয়ে কথা বলবো। তো আজকের যে নিয়োগ সংক্রান্ত ভিডিওটি সেটা হচ্ছে আপনার সংশোধিত নিয়োগ মানে পুনঃনিয়োগ। এটা মূলত সেনা দপ্তরের ইএনসি শাখার যে পূর্ত পরিদপ্তরে ঢাকা সেনানিবাসের একটা নিয়োগ নিয়ে কথা বলবো। তো এই ভিডিওটি বা এই সার্কুলারটি মূলত যারা সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যারা পাশ করেছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এবং বিশাল বড় নিয়োগ হতে যাচ্ছে। সো আশা করতেছি ভিডিও সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য জানতে এবং পেতে ভিডিওটি কন্টিনিউ করুন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন যে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এর স্থায়ী শূন্যপদসমূহ জাতীয় বেতন কাঠামো অনুযায়ী যে পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা দেয়া আছে। যে দেখেন উপসহকারী প্রকৌশলী বিআর জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী যার গ্রেড সংখ্যা হচ্ছে এই যে গ্রেড 10ম গ্রেড। এর পদের সংখ্যা হচ্ছে 128টি। আমি স্ক্রিনে মার্ক করে দিচ্ছি। খুবই বড় একটা পোস্ট। সাধারণত এত বড় পোস্টের নিয়োগ সচরাচর হয় না। তো কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 4 বছর মেয়াদি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা আমি স্ক্রিনে মার্ক করে দিচ্ছি। এই যে 4 বছর মেয়াদি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা যাদের করা আছে তারা খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন এবং 10ম গ্রেড বেতন স্কেল সব মিলিয়ে ওভারঅল একটা সরকারি চাকরি, খুবই ভালো জব। উপসহকারী প্রকৌশলী গ্রেড 10 যার মোট পদের সংখ্যা হচ্ছে 62। আমি স্ক্রিনে মার্ক করে দিচ্ছি, যার মোট পদের সংখ্যা হচ্ছে 62। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে আপনার 4 বছর মেয়াদি ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে যারা পড়াশোনা করেছেন তারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। তো সর্বশেষ আপনার প্রজ্ঞাপন অনুযায়ী প্রার্থীর বয়স 17 নভেম্বর 2024, দরখাস্ত মানে জমা প্রদানের শুরুর তারিখ থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যেই সে জমা দিতে পারবে। তো এই সংক্রান্ত আবেদন পূরণ সংক্রান্ত যে তথ্যাবলী সরকারি চাকরিতে যে কীভাবে আবেদন করতে হয় অনুরূপভাবে এই যে ছবি আপনার 300/80 এবং স্বাক্ষর 60/300/300 দৈর্ঘ্য প্রস্থ ছবি এবং ফাইল 100 KB স্ক্যান করে আপলোড করতে হবে আপনার। তো সেক্ষেত্রে আপনার যে চার্জ ধার্য করা হয়েছে, আপনারা চার্জটা একটু ধার্য করা হয়েছে আপনার যে সকল পদের জন্য পরীক্ষার ফি 50% এবং কমিশন 10% হিসেবে 50 টাকা প্লাস ভ্যাট 15%, মানে মোট টোটাল হচ্ছে আপনার 558 টাকা খরচ যাবে এক্ষেত্রে আপনার অ্যাপ্লাই করতে। তো অনলাইন আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 17 নভেম্বর। আমি স্ক্রিনে মার্ক করে দিচ্ছি।